আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শ্রমিক সমাবেশের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে জড়ো হন শ্রমিক নেতারা। সমাবেশ শুরুর অনেক আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা এলাকা। সমাবেশে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, ২৪শে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে শ্রমিকরা। তারা দেশের মাটিতে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান নেতারা। প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের মৌলিক মানবাধিকারকে খর্ব করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। গণভোটের রায় দাড়ি কমা শুদ্ধ আপনাকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মাটিদার আমরা কোন ফ্যাসিবাদ কায়েম হইতে দেব না। শ্রমিকরা গণভোটে ভোট দিয়েছে, সুতরাং গণভোটের রায় আপনাদেরকে মানতে হবে। প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে না পারা দূতাবাসগুলোর সমালোচনা করেন জামায়াতের আমির। দেশের ভিতরে শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? যেমন করে তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকের ভাগ্য পরিবর্তন ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। তাদের ন্যায্য দাবি আদায় ও জনগণের অধিকার বাস্তবায়নে আন্দোলন করে যাবে বিরোধী দল। আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ব্যাংক রেজুলেশন আইনের মাধ্যমে আবারও ব্যাংক লুটপাটের সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা। যেই সব ব্যাংক লুটেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র ৭.৫% অর্থ তারা যদি ব্যাংক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমাবেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।